প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমার খামারের চিত্র। এই তো স্বপ্নরাজের ছোট বোন দুধ খাইতাছে। এটা হলো স্বপ্নরাজের বড় বোন। আর এই তো আমাদের সাদা গাভীগুলো। আজকে তো অনেক রোদ উঠছে, তার কারণে তেমন দেখা যাচ্ছে না ভিডিও, একটু ঘোলা ঘোলা উঠতেছে। আর এই তো আমাদের স্বপ্নরাজ। এই তো স্বপ্নরাজ আগামীকাল চলে যাবে। স্বপ্নরাজ মনটা তেমন ভালো না আমাদের, কারণ ওকে নিয়ে আমরা অনেক জীবনে যে একটা শখ বা যে কোনো একটা জিনিস থাকে সেই সম্পর্ক ওকে নিয়ে আমি থাকছি। ওকে নিয়ে সবসময় আমি একটা ভালোভাবে একটা দিন কাটাইছি। ওকে কখনো আমি কিছু বলি না, এবং কি চেষ্টা করছি ওকে ভালোভাবে খাওয়ান দেওয়ার। জানি না কতটুকু ভালোভাবে খাওয়ান দিছি। আগামীকাল নিয়ে যাবে ওকে। তখন স্বপ্নরাজ ক্যামেরায় পুরোটা আসে না, কারণ এই কিছুদিন ধরে তো গরম পড়ছে। এই গরমে ও ও ভালো রকম একটা গ্রোথ আইছে ওর শরীরে। মোটা তাজা দ্রুত হইতাছে এখন, এই কারণ আর একটা মাস যদি একবার রাখতে পারতাম, কমপক্ষে আরো 1.5-2 মণ ওর ওজনটা বেড়ে যেত। এরকম একটা ভাব। এই দেখুন, এই জায়গায় যেটা হাড্ডি থাকে সেই হাড্ডিটাও নাই। এই দেখুন, সবই মাংস। এই তো মাংস দেখছেন, এই যে একটা হাড্ডি আর এই যে একটা হাড্ডি, এগুলো নাই, সব মাংস দিয়ে ভরে গেছে। আর এই মাজা এন থেকে এই পর্যন্ত আমার হাতের 1.5 হাত, 1.5 হাত আমার হাতের। আর এই জায়গায় আমার হাতের 1 হাত প্রায়। ও অনেক মোটা তাজা হয়েছে। দেখুন কত ভারী মাজা, দেখছেন। আর আমার স্বপ্নরাজের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই দেখুন, অনেক বড় একটা সার হয়েছিল। আর আমি ওকে এই যে 7 মাস ধরে দুধ খাওয়ান বাদ দিছি। এই কয় বছর আমি ওকে দুধই খাওয়াইছি। তো দুধের উপরে আমি রাখছি সবসময়। দেখুন স্বপ্নরাজের মাথাটা অনেক বড়, কারণ 100% যে একটা ষাঁড় গরু এবং কি একটা গাভী গরু কিরকম যে মোটা তাজা হয় এবং কি কিরকম যে বড় হয়, এটা বলার বাহিরে। আপনারা কল্পনাও করতে পারবেন না যদি একবার ওদেরকে ভালো রকম খাওয়ান দেন। আর ভালোবাসা, এই টাকার কাছে ভালোবাসাও হেরে যায়, এটা আমি জানি এবং কি আমি মানি, সবসময় বুঝি। কারণ ভালোবাসার কাছে টাকাও কোনো কিচ্ছু না। কি করবো, সরি, এই টাকার কাছে ভালোবাসা কিচ্ছু না। একবার তুচ্ছ করে ফেলে ভালোবাসাটা টাকার কাছে। কারণ টাকার কারণে কিন্তু স্বপ্নরাজকে বিক্রি করা হইতাছে। তাছাড়া কিন্তু আমি বিক্রি করতাম না। আমাদের গ্রামের মানুষই নিচ্ছে এই স্বপ্নরাজকে। আগামীকাল সকালবেলা চলে যাবে। আগামীকাল শনিবার, শনিবার সকাল 7টা বাজে ওকে নিয়ে যাবে। এত স্বপ্নরাজের বোন সেম স্বপ্নরাজ এবং কি স্বপ্নরাজের বোন এক নাগালি দেখতে চেহারাটা। এখন এই স্বপ্নরাজ চলে গেলে ওকে নিয়ে থাকবো, আর কি করা যাবে। এখন আমরা তো আবার আপনি বলতে পারবেন কেউ, ভাই তাহলে এত ওদের প্রতি মায়া, তাহলে ওদেরকে লালন পালন করেন কেন? জীবন কবিলা রেখে দেন। আসলে আমি ওকে কিন্তু আমি কোনো টাকার অভাবের জন্য কিন্তু আমি ওদেরকে লালন পালন করতেছি না। এটা আমার একটা শখ। শখের জন্য আমি একটা খামার করছি ছোট্ট করে। আমি তো বুঝতে পারি নাকি যে আমার যে আল্লাহ এত খামারে বা এত কিছু আমার দিবে। আমি শখ করে একটা গাভী কিনছিলাম প্রথমে, এই যে আমার কালোটা কিনছিলাম। আর এটা তো আমাদের বাড়ির গাভী। এটা আমি প্রথমে কালোটা কিনছিলাম, 9 লিটারের গাভী এটা ছিল। আল্লাহ আমার এত যে ভালোবেসেছে, কারণ আমার কপালটাই বেশিরভাগ ভালো। সকালবেলায় 16 কেজি আছে এটার। 9 লিটারের কথা ছিল, 9 লিটারের গাভী কিনে আনছি আমি। দেখাইও দিছি 9 লিটার দুধ হয় সকালে। এখন দিয়ে সকালবেলা 16 কেজি দুধ আইছে। এই যে তার ছেলে এটা, ওর বয়স হলো 8 মাস। ও অনেক বড় হবে, স্বপ্নরাজের মতোই বড় হবে। এত স্বপ্নরাজ এখন শোয়ার প্রস্তুতি নিতেছে, এখন শুইবে। আমি চলে গেলে এখানে দিয়ে এখন ও শুইব। স্বপ্নরাজকে অনেক কষ্ট করে পালছি, কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, শুধু ওর চিন্তা আমি শরীরটা আমার খারাপ হয়ে গেছে এবং কি আমি তেমন ভালো নাই। ওর চিন্তা আমি ভিডিও দিতে পারতেছি না। তাই চিন্তা করলাম আজকে একটা ভিডিও দিয়ে দিই, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি।
সে কারণে একটা ভিডিও দিলাম। কিছুদিন যেদিন থেকে বিক্রি করছি সেই দিন থেকে আমার শরীরটা তেমন ভালো না, এবং কি দিনটা আমার তেমন কাটতেছে না, রাত দিন কোন যে যাইতেছে আমি নিজেও বলতে পারতাছি না। জানি না যে এত যে মায়া আসবে ওর প্রতি আমার। ওকে অনেক কষ্ট করে আমি ওদের লালন পালন করছি, এবং কি আমি নিজে না খাইয়ে ওদেরকে খাওয়াইছি। কলেজে যখন কিনা আমি কলেজে যাই, তখন ওদেরকে আমি গোসল করে খাওয়া দাওয়া থুয়ে আমি কলেজে যাই। যখন কলেজে যাই তখন আমি এই যে ভোর ৫টার সময় উঠে ওদের সব কাজ করে শেষ করে আমি কলেজে যাই। তার আগে আমি যাই না। কলেজে যাই, যে কটা টাকা পয়সা লইয়া যাই, খালি গাড়ি ভাড়াটা দেই। আর সব টাকা আমি ঘুরাই নিয়ে আসি, আমি খাই না কিচ্ছু, কারণ ওর জন্য কিছু কিনে নিয়ে আসি। ওর নিয়ে কলা কিনে নিয়ে আসি, তারপর ইসবগুলি ভুসি কিনে নিয়ে আসি। অনেক কিছু তো আমি খাওয়াইছি, যেমন ইসবগুলির ভুসি, কলা, তারপরে এসবগুলি ভুসি দিয়ে কিছু পদ দিয়ে আমি শরবত বানাই খাওয়াইছি গরমের সময়। আর কলা তো কয়েক মাস খাওয়াইছি, একটা না কলা খাওয়াইলে বাদে মুখে স্বাদ বাড়ে। এগুলো আমি খাওয়াইছি কারণ ও খাক, ও খাইলে আমার মনে একটা শান্তি লাগে, ও খাইলে আমার ভাল লাগে। এই যে আমি এতগুলো গরুকে আমি রোজ দুবেলা খাওয়াইতাছি, গোসল করাইতাছি, শুধু আমি রোজা থেকে, আবার ঘাস কাটতাছি এই রোজা থেকেই। কারণ আমার কোনো কষ্ট হয় না, কারণ ওদের যদি একবার সুখ হয় আমারও সুখ হয়। এটা একটা জিনিস। এ ধরুন স্বপ্নরাজ ওর বোনের সাথে একটা ভাব জমাইতেছে। স্বপ্নরাজ তেমন জানে না যে কালকে ওরে নিয়ে যাবে। কারণ কি একটা ভালোবাসা, কি একটা মায়া। কারণ এই গরুর জগতে আমি না আসলে হয়তো আমি এই জিনিসটা বুঝতাম না যে ভালোবাসা কাকে বলে। তাই এই গরুর জগতে আমি এসে দেখলাম, বুঝলাম। আগামীকাল নিয়ে যাবে ওরে, নিয়ে যাবে কেমনে, কয় মন গোছ হয় সবই আপনাদের সাথে আমি ডিটেলস বলবো একটা ভিডিওতে। আগামীকাল নেওয়ার ভিডিও আমি একটা দেখাই দিব, কারণ আমার ছাড়া এটা আমি 100% গ্যারান্টিতে আমি বলতে পারি। আর বছরও আমি এই দিনে দুইটা সার বিক্রি করছিলাম। দুইটা সার বিক্রি করছিলাম 4 লক্ষ টাকা। কারণ সেই দুই সারও আমার ছাড়া যায় নাই। পরে আমি ঘুমি থেকে উইটা আইসা আমি ওদেরকে নিয়ে আবার এই জায়গা মতো দিয়েছি। সেই সময় দিয়ে অনেক দিনটা আমার কিরকম যে গেছে আমি নিজেও বলতে পারি নি। তার চাইতে বেশি মায়া মহব্বত আমার এই স্বপ্নরাজের প্রতি। কারণ ওর মতো আমি কাউরে ভালোবাসি নাই, এবং কি ও যখন হইছে অনেক আমার মনটা ভরে গেছিল ওকে আমি দেখে, ছোটবেলায় ওকে দেখে। আমি ওকে প্রায় থেকে আমি ওকে আমি ৫-৬ দিন, ১০ দিনের মতো আমি ওকে কোলে করে রাখছি। কারণ ও এমন একটা সুখে যে আমার যে একটা দিনের যে আমার একটা জিনিস যে আইছিল, তা কোনোদিনও বুঝতে পারি নাই যে ওর মতো যে আমি একটা গরু পাবো। কারণ ওকে আমি পাই অনেক মহা খুশি, আল্লাহ আমার অনেক কিছু দিছে। এই এতগুলো গরু সব আমার হাতে তৈরি, তৈরি কি আমার হাতে সিমেন্ট দেওয়া গরুকে, সেই সিমেন্টের থেকে এতগুলো গরু হয়েছে সব আমার নিজে কালেক্ট করা। আল্লাহ দিছে আমার হয়েছে, একটাই মানি আমি। এত স্বপ্নরাজের বোন আগামীকাল ওরে নিয়ে গেলি বাদে এই আমার ব্যক্তিগুলো গরু না খেয়ে থাকবে, সারাটা দিন না খেয়ে থাকবে, এবং কি সবাই হামলাবে, চিৎকার করবে ওর জন্য। শুধু স্বপ্নরাজ গেল কই, এই কথা তো মুখ দিয়ে বলতে পারবে না, শুধু চিৎকার করবে, স্বপ্নরাজের কথা মনে পড়বে সবগুলো গরুই। জানি না কালকে থেকে যে আমার কি একটা যে দিন আসবে। মানুষের দিন আসে সুখের দিন, ঈদের দিন আসলে সবার সুখ। আমার ঈদের দিন আসলে অনেক দুঃখ লাগে, কারণ ওদের সাথে আমি ভালোভাবে থাকতে পারি না। এই স্বপ্নরাজকে সারা একটা দিন আমি কোনো হানে থাকি নাই, এবং কি কোনো জায়গায় আমি যাই নাই ওকে ছাড়া। জেনে গেছি আমি, দ্রুত চলে আইছি, দ্রুত আইছি শুধু কখন আর ওকে নিয়ে আর কি কথা বলবো, আমার কথা বলার কোনো ভাষাই নেই। যাই হোক, যেভাবে কষ্ট করে পালছি একটু কষ্ট করে আমার চলতে হবে। সামনে ঈদ আসতেছে, ঈদে আইলে আমার দুঃখ বাড়ে। কারণ এই ঈদে ওকে ছাড়া আমার ঈদ করতে হবে, স্বপ্নরাজকে ছাড়া আমার ঈদ করতে হবে। তারপরে ঈদে আমার এই যে এই লক্ষ্মীকে ছাড়া আমার ঈদ করতে হবে। জানি না কিভাবে যাবো।